হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে আমরা তিনটি ম্যাথ সমাধান করব। লক্ষ্য করুন, প্রথম ম্যাথটিতে বলা হচ্ছে শতকরা শতকরা বার্ষিক বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকা। লক্ষ্য করুন, এখানে ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। ৫ বছরের মুনাফা কত টাকা হবে? ১৫০০ টাকা হবে। এখানে চাওয়া হচ্ছে, দেখুন, শতকরা বার্ষিক কত মুনাফায়। বার্ষিক মুনাফা মানেই হচ্ছে মুনাফা হার চাচ্ছে। এই শতকরা বার্ষিক মুনাফা মানে হচ্ছে হার চাচ্ছে। আর সেই হার কিন্তু আমরা একটু জানি। আমরা কি জানি? এটা আর ইকুয়ালস টু, আমরা একবারেই করব। দেখুন, আর ইকুয়ালস টু 100 আই ডিভাইডেড বাই পিএন। এই সূত্রের মাধ্যমেই কিন্তু আমরা সমাধান করতে পারি। এখন শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখন দেখুন, ১০০ তো ১০০ই, আর হচ্ছে এখানে আই হচ্ছে ইন্টারেস্ট মানে ওই যে মুনাফা বা সুদ, সেটি হচ্ছে এখানে ১৫০০ টাকা আছে, ১৫০০ লিখে দিলাম। আর পি মানে আসল, যেখানে হচ্ছে ৩,০০০ টাকা, তাহলে আসল লিখে দিলাম। লক্ষ্য করুন, ৩,০০০ টাকা। আর হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ ইয়ার মানে বছর, এই যে বছর হচ্ছে ৫ বছর, তাহলে এখানে ৫। এখন শুধু আমরা দেখুন ক্যালকুলেশন করব। শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য, এখানে শূন্য কাটলাম, এখানে ৫ দিয়ে কাটবো, এখানে তখন ৫ দিয়ে কাটলে কত হবে? ৫ দুগুণা ১০। আর এই ৩ দিয়ে ১৫কে কাটলে ৩ ৫ ১৫, এইখানে ৫ দুগুণা ১০। দ্যাট মিন্স এখানে আমাদের উত্তর হচ্ছে ১০%। লক্ষ্য করুন, এখানে খ উইল বি দ্য আনসার। চলুন তাহলে নেক্সট অঙ্কটি করে নেওয়া যাক। লক্ষ্য করুন, পরবর্তী ম্যাথটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত বলা আছে। বয়সের অনুপাত কত? ১০:৩। পুত্রের, লক্ষ্য করুন, এখানে ১০ পিতা প্রথমে বলা হয়েছে, তারপরে পুত্র বলা হয়েছে। তাহলে পিতার অনুপাত যেখানে ১০ আর পুত্রের অনুপাত সেখানে ৩। তার মানে পিতা যদি এখানে ১০ হয়, তাহলে পুত্র হবে হচ্ছে ৩। পুত্রের বয়স হচ্ছে ১৮ বছর। লক্ষ্য করুন, পুত্রের বয়স, তার মানে এই ১৮-র সাথে ৩-এর সম্পর্ক। ১৮-র সাথে কার সম্পর্ক? ৩-এর সম্পর্ক। মানে ৩-এ যদি ১৮ হয়, তাহলে ১০-এ কত হবে সেটি আমাদের এখানে যে পিতার বয়স চাওয়া হচ্ছে, তাহলে হলে কত? পিতার বয়স কত এখানেই প্রশ্ন করা হচ্ছে। এখন তাহলে ৩-এ যদি, এই যে ৩-এ যদি ১৮ হয়, তাহলে সেটি হচ্ছে আমরা শতকরায় সবসময় যে শতকরার মান যেটি দেওয়া থাকবে, শতকরাটি আমি সবসময় নিচে লিখব, আর তার মানটি আমরা এই উপরে লিখব, তার সংখ্যাটি আমরা উপরে লিখব। আর যারটা চাওয়া হচ্ছে তাকে দিয়ে গুণন করব। যারটি চাওয়া হচ্ছে তাকে দিয়ে এই যে ১০, এই ১০ দিয়ে গুণন করব। তাহলে দেখুন, এখানে ১০ দিয়ে গুণন করব। এখন শুধু ক্যালকুলেশন করলেই উত্তরটা চলে আসবে। তাহলে হচ্ছে এখানে একটু খেয়াল করুন, তাহলে ৩ দিয়ে এখানে ৬, তাহলে ৩-৬-১৮, আর ৬-১০-৬০, তার মানে হচ্ছে ৬০ বছর। খেয়াল করুন, এখানে গ উইল বি দ্য আনসার। তাহলে কত হবে? গ উইল বি দ্য আনসার। চলুন তাহলে তৃতীয় নাম্বার ম্যাথটি সমাধান করা যাক। লক্ষ্য করুন, তৃতীয় নম্বরে বলা হচ্ছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য প্রস্থ যা, তার ৩ গুণ হচ্ছে দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে দৈর্ঘ্য যদি ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত। এখানে দেখুন, পরিসীমা নিয়ে এখানে প্রশ্ন করা হচ্ছে। পরিসীমা কত সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে একটা আয়তাকার ক্ষেত্রের বৈশিষ্ট্য যা আছে সেই অনুসারে আমরা সামনের দিকে আগাই। একটু খেয়াল করুন, এখানে দৈর্ঘ্য প্রস্থের, এই যার সাথে র থাকে তাকে বেসমেন্টে ধরে নিতে হয়। তাহলে আমরা এখানে ধরি। এমনি শর্টকাটে আমরা করতে পারবো, জাস্ট হচ্ছে একটু এখানে এর বেসিকটা লিখছি। এখানে প্রস্থ হচ্ছে যদি এক্স হয়, তাহলে দৈর্ঘ্য তার ৩ গুণ হবে। তাহলে দৈর্ঘ্য তার কত গুণ হবে? ৩ গুণ, তার মানে ৩x হবে। এখানে বলা হচ্ছে দৈর্ঘ্য যদি ৪৮ হয়, তাহলে প্রশ্ন মতে, একটু খেয়াল করুন, প্রশ্ন মতে এই ৩x ইকুয়ালস টু কিন্তু হচ্ছে ৪৮। তাও অতএব এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ইকুয়ালস টু ৩ × ৪৮। তাহলে এই যে ৪৮কে যদি আমি ৩ দ্বারা ভাগ দিই, তাহলে এখানে ১৬ পাবো। এখন দেখুন, এখানে বলা হচ্ছে যে পরিসীমা, তাহলে আয়তাকারের পরিসীমা কি? পরিসীমা ইকুয়ালস টু পরিসীমা, তাহলে পরিসীমা হচ্ছে আপনার ইকুয়ালস টু এই যে 2 × দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটি হচ্ছে আমার হচ্ছে পরিসীমা। তাহলে একটু খেয়াল করুন, আমরা ২ পেয়েছি, দৈর্ঘ্য আমাদের আছে ৪৮, আর এক্স এর মান হচ্ছে প্রস্থ। একটু খেয়াল করুন, তার দৈর্ঘ্য হচ্ছে ৪৮ প্লাস হচ্ছে প্রস্থ হচ্ছে ১৬। তাহলে এই ক্যালকুলেশন করে যা হবে সেটি আমরা উত্তর হিসেবে নেব। এখন দেখুন ৪৮, এখানে আমরা ২ গুণন, এখানে দেখুন হচ্ছে ৮১৪, ৪ হাতে আমার হচ্ছে ১, তাহলে ৫ × ১ = ৬, তাহলে যে ৬৪ হলো।
তাহলে 64 হলো এখন দেখুন এটার দ্বিগুণ করে দেন, তাহলে দ্বিগুণ করে দিলে কত হবে? এই যে 4 দুগুণা কত, 8 লিখলাম, আর 6 দুগুণা হচ্ছে 12 লিখলাম, তাহলে এখানে 12, তার মানে 128 উইল বি দ্য আনসার। এখানে ক আমাদের উত্তর। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করতে পারি। আজকে এই পর্যন্ত রাখবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।